আমি তোমাদের কোঅর্ডিনেট জিওমেট্রির সরলরেখা বা স্ট্রেট লাইন সম্পর্কে ইতিপূর্বে 3টে ক্লাস নিয়েছি। আজকে আমি ওই কোঅর্ডিনেট জিওমেট্রির এর বৃত্ত সম্পর্কে ধারণা দেব। একটা বৃত্ত কাকে বলে না, বৃত্ত তার সংজ্ঞা হচ্ছে যে কোনো একটা বিন্দুর সঞ্চার পথ, একটা মুভিং পয়েন্ট, তার লোকাস পি যদি একটা মুভিং পয়েন্ট হয়, আমার এক্স ওয়াই তলের ওপর বা এক্স ওয়াই প্লেনেরতে পি একটা মুভিং পয়েন্ট, সে যদি সর্বদা একটা স্থির বিন্দু থেকে সমদূরবর্তী হয় তখন ইকুইডিস্টেন্স, তখন পি বিন্দুর যে লোকাস বা সঞ্চার পথ তাকে বলবো আমরা বৃত্ত। অর্থাৎ পি সি ড্যাশ পি ড্যাশ সি, পি ডবল ড্যাশ সি, অর্থাৎ যদি কোনো গতিশীল বিন্দু বা মুভিং পয়েন্ট যদি সর্বদা একটা স্থির বিন্দু থেকে সমদূরবর্তী হয় তখন এই পি বিন্দুর যে সঞ্চার পথ বা পি বিন্দুর লোকাস সেটাকে বলবো আমরা একটা বৃত্ত। আমরা প্রথমেই বৃত্তের কোনো বৃত্ত যদি কেন্দ্র মূল বিন্দুতে হয় এবং যদি ব্যাসার্ধ এ হয়, অর্থাৎ একটা সার্কেল কেন্দ্র বা অরিজিন বা সেন্টারটা 0, 0 পয়েন্টে এবং রেডিয়াসটা বলছি এ, তখন বৃত্তের সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার। বৃত্ত কেন্দ্র মূলবিন্দুতে, ব্যাসার্ধ এ, রেডিয়াসটা এ, আর সেন্টার বলছি অরিজিন বা 0, 0 পয়েন্ট। কি করে হচ্ছে না, আমি যে কোনো পরিধির ওপর, পেরিমিটারের ওপর যে কোনো একটা পয়েন্ট নিয়েছি পি এক্স ওয়াই, যেখানে এটা এক্স এটা ওয়াই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ থেকে বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে বা অরিজিনে অবস্থা, আর রেডিয়াস হচ্ছে এ, ব্যাসার্ধ এ একক। সবসময় বৃত্তের কেন্দ্র বা সেন্টার যে অরিজিনে থাকবে তার তো কোনো মানে নাই। বৃত্তের কেন্দ্র যদি আলফা বিটা পয়েন্টে হয়, ব্যাসার্ধ যদি এ হয়, আলফা বিটা পয়েন্টে সেন্টারটা এবং ব্যাসার্ধ বলছি এ একক, তখন বৃত্তের সমীকরণ হবে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এইটা দেখেই বলে দেব বৃত্তের কেন্দ্র আলফা বিটা, সেন্টার আলফা বিটা, আর রেডিয়াস হচ্ছে এ, সেন্টার আলফা বিটা, রেডিয়াস এ। এরপরে আসছি বৃত্তের সমীকরণ, তার সাধারণ আকার। বৃত্তের সমীকরণের সাধারণ আকার, জেনারেল ইকুয়েশন অফ এ সার্কেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এটি হচ্ছে বৃত্তের সমীকরণের সাধারণ আকার। এই বৃত্তের কেন্দ্র হবে বা সেন্টারটা হবে মাইনাস জি মাইনাস এফ, আর রেডিয়াস হবে √g স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এখন কি করে আসছি না, আমরা বলতে পারি এক্স স্কোয়ার প্লাস 2gx প্লাস জি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2fy প্লাস এফ স্কোয়ার সমান জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার
মাইনাস সি। এই সিটা রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম, আর এই জি স্কোয়ার এফ স্কোয়ার এখানে আমি অ্যাডজাস্ট করেছি। তাহলে বলা যাবে যে এক্স প্লাস জি হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস এফ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি তার হোল স্কোয়ার। এইটাকে আমি এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার কম্পেয়ার যদি করি এই দুটো ইকুয়েশনকে, তাহলে এর কেন্দ্র বলেছিলাম আলফা বিটা, তাহলে বা সেন্টারটা হচ্ছে এর আলফা বিটা, তার এর সেন্টার হয়ে গেছে মাইনাস জি মাইনাস এফ। এই দুটো ইকুয়েশনকে আমরা যদি ইকুয়েট করি বা তুলনা করি, এই সমীকরণ দুটোকে তুলনা করলে এর কেন্দ্র আলফা বিটা, ব্যাসার্ধ এ, রেডিয়াসটা এ, এর রেডিয়াসটা হবে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। যে কোনো বৃত্তের সমীকরণ, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5x মাইনাস 8y প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। এইখান থেকে আমরা বলতে পারি যে এর সেন্টারটা হবে -5/2 আর 4, -5/2 আর 4, আর রেডিয়াসটা হবে রুট ওভার 25/4 জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার 16 মাইনাস 5 জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস, এর সেন্টার -5/2 আর 4। এটা হচ্ছে বৃত্তের যে কোনো সমীকরণ থাকলে তার থেকে আমরা ব্যাসার্ধ এবং কেন্দ্র, সেন্টার এবং রেডিয়াস এখান থেকে বার করতে পারি। এছাড়া এক্সও এর জেনারেল ইকুয়েশন একটা আছে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস general equation of xy, x square plus 2hxy plus by square plus 2gx plus 2fy plus c is equal to 0। এটাকে বলছি x y এর জেনারেল ইকুয়েশন। x এবং y হচ্ছে এখানে ভেরিয়েবল, আর a b c h এরা হচ্ছে কনস্ট্যান্ট। এইটা আমরা কনিক সেকশনে, এটা আমার পরে আসবে যে এটা কখনো এটা একটা সার্কেল হয়, কখনো এটা একটা প্যারাবোলা হয় বা অধিবৃত্ত হয়, কখনো ইলিপস হয় বা উপবৃত্ত হয়, কখনো এটা হাইপ্যারাবোলা বা পরাবৃত্ত হয়। আর একটা জিনিস এ রিপ্রেজেন্ট করে কি না, এটা পেয়ার অফ স্ট্রেট লাইন্স, তার দিকেও এটা রিপ্রেজেন্ট করতে পারে এই ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশন বিভিন্ন জ্যামিতিক চিত্র তাকে রিপ্রেজেন্ট করে। এটা কখন একটা বৃত্ত হবে বা এটা একটা সার্কেল হওয়ার কন্ডিশন হচ্ছে a ইজ ইকুয়াল টু বি এবং h ইজ ইকুয়াল টু 0। a ইজ ইকুয়াল টু বি এবং h ইজ ইকুয়াল টু 0 হলে আমরা এটাকে একটা বলবো একটা সার্কেলের ইকুয়েশন হয়ে যাবে। আবার বলছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। এর রেডিয়াসটা বলেছি রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এখন যে কোনো ইকুয়েশন এই ধরনের একটা বৃত্তকে রিপ্রেজেন্ট করবে, কিন্তু সেই বৃত্তটা কখনো কখনো বাস্তব হয়, রিয়াল, কখনো কখনো কাল্পনিক হয় বা ইমাজিনারি, কখনো কখনো এটা আমাদের বিন্দু বৃত্ত হয়। যদি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি যদি গ্রেটার দেন 0 হয়, তখন বলবো বাস্তব বা রিয়াল। যদি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি যদি 0 হয়, তখন বলছি বিন্দুবৃত্ত। কিরকম বিন্দুবৃত্তর ধারণা?
না বিন্দুবৃত্ত হচ্ছে একটা, আমি সার্কেল আছে, তার রেডিয়াসটা এ হয়, যদি রেডিয়াসটা ছোট হতে হতে রেডিয়াসটা যদি 0 হয়ে যায় তখন সেটা পয়েন্ট সার্কেল বলে, অর্থাৎ তার সেন্টারটা রইল কিন্তু রেডিয়াস তখন 0 হয়ে গেছে, অর্থাৎ কেন্দ্রের অবস্থান বা কেন্দ্রের অস্তিত্ব আছে, সেন্টারের এক্সিস্টেন্সটা আছে কিন্তু রেডিয়াস 0। আর যদি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি লেস দ্যান 0 হয় তখন বলবো কাল্পনিক বৃত্ত বা ইমাজিনারি, সেটা কাল্পনিক তল ইমাজিনারি প্লেনে সেই বৃত্ত হয়। এছাড়াও বৃত্ত প্যারামেট্রিক ইকুয়েশন আছে, আমি বলছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার, এটা একটা বৃত্ত, এক্স ইজিক্যাল টু এ কস থিটা, ওয়াই ইজিক্যাল টু এ সাইন থিটা, প্যারামেট্রিক ইকুয়েশন। এই বৃত্তের এটা প্যারামেট্রিক ইকুয়েশন। আর আছে এক কেন্দ্রীয় বৃত্ত কনসেন্ট্রিক সার্কেল, অর্থাৎ একাধিক বৃত্ত, সেন্টার একই, রেডিয়াসগুলো যদি আলাদা হয় তখন বলছি এক কেন্দ্রীয় বৃত্ত। কীরকম ফর্মের, না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজিক্যাল টু 0, এটা একটা বৃত্ত, কেন্দ্র হচ্ছে বা সেন্টার 0 মাইনাস জি মাইনাস এফ আর রেডিয়াস হচ্ছে √g স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এর সঙ্গে এক কেন্দ্রীয় বৃত্ত, তার ইকুয়েশন কেমন হবে, কনসেন্ট্রিক সার্কেল, না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ড্যাশ ইজিক্যাল টু 0, এক কেন্দ্রীয় বৃত্তের সমীকরণ। এখানে সেন্টার মাইনাস জি মাইনাস এফ আর রেডিয়াস হবে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ড্যাশ। এই দেখো রেডিয়াস দুটো আলাদা আলাদা হয়ে গেল, সেন্টারটা একই রয়ে গেছে, কেন্দ্র একই কিন্তু ব্যাসার্ধ পৃথক, এরা এক কেন্দ্রীয় বৃত্ত। আরও বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ডবল ড্যাশ ইজিক্যাল টু 0, এটাও এক কেন্দ্রীয় বৃত্ত। এখন বৃত্তের আরো কয়েকটা সমীকরণ আছে। কোন বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু যদি দেওয়া থাকে, যে কোনো একটা ডায়ামিটার বলছি এবি, তার এন্ড পয়েন্ট হচ্ছে x1 y1 আর x2 y2, তখন এই সার্কেল বা এই বৃত্তের সমীকরণ হবে x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইজিক্যাল টু 0। ব্যাসের প্রান্তবিন্দু যদি দেওয়া থাকে তাহলে বৃত্তের সমীকরণ, এটা একটা ডায়ামিটার, তার দুটো এন্ড পয়েন্ট হচ্ছে x1 y1 আর x2 y2, তখন এই ইকুয়েশন অফ দিস সার্কেল এইটা কি করে হচ্ছে না, যে কোনো একটা পয়েন্ট পেরিমিটারের ওপর pxy বললাম, আমরা কি জানি যে এটা যদি ডায়ামিটার হয় তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি বা রাইট অ্যাঙ্গেল, তাহলে স্লোপ অফ এপির স্লোপ হবে y মাইনাস y1 বাই x মাইনাস x1, বিপির স্লোপ হবে y মাইনাস y2 বাই x মাইনাস x2, তাহলে এদের প্রোডাক্ট কত হবে না -1। এইখান থেকে এই ইকুয়েশনটা পাওয়া যায় যে ব্যাসের প্রান্তবিন্দু যদি দেওয়া থাকে তাহলে বৃত্তের সমীকরণ।
একটা বৃত্ত x ছেদিতাংশ বা y ছেদিতাংশ x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 এর x ইন্টারসেপ্ট হবে 2 ইন্টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, y ইন্টারসেপ্ট হবে, এটা y অ্যাক্সিস, 2 রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি, অর্থাৎ x ছেদিতাংশ, আমরা ইংরেজিতে বলছি x ইন্টারসেপ্ট, আর y ছেদিতাংশ বা y ইন্টারসেপ্ট যদি স্পর্শ করে, অর্থাৎ যদি x অ্যাক্সিসকে যদি টাচ করে বা y অ্যাক্সিসকে যদি টাচ করে তখন এগুলো 0 হবে, তখন জি স্কোয়ার সমান সি হবে। যদি x অক্ষকে বৃত্ত স্পর্শ করে, x অ্যাক্সিসকে যদি টাচ করে, যদি y অ্যাক্সিসকে টাচ করে তখন আবার পাওয়া যাবে এফ স্কোয়ার সমান সি। তাহলে x ছেদিতাংশ y ছেদিতাংশ যদি এখানে বার করা যায়, সেখান থেকে আরও একটা জিনিস বলতে পারি যে কোনো বৃত্ত যদি x অক্ষকে এবং y অক্ষকে দুটো অক্ষকেই যদি স্পর্শ করে বা টাচ করে, তাহলে কিন্তু এই পয়েন্টটা যদি a0 হয় তাহলে এটাকেও যদি স্পর্শ করে এটাও হবে 0a, তখন এই সার্কেলের ইকুয়েশন হবে x মাইনাস a হোল স্কোয়ার প্লাস y মাইনাস a হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার। তখন সেন্টারটা হবে a কমা a, রেডিয়াসটা হবে a, যদি দুটো অ্যাক্সিসকেই টাচ করে বা স্পর্শ করে। আমরা এছাড়াও বলতে পারি যে একটা বৃত্ত এবং একটা বেশ দুটো বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্ত, দুটো বৃত্ত, সেই দুটো বৃত্তর দুটো পয়েন্টে কাট করেছে, মিট করেছে। এই দুটো পয়েন্ট দিয়ে আমরা অনেক বৃত্ত অঙ্কন করতে পারি। দুটো বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ আমি বলছি x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, আর একটা বলছি x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2g1x প্লাস 2f1y প্লাস c1। দুটো বৃত্ত, সেই দুটো বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্ত হবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c প্লাস k ইন্টু, আমরা দুটো সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখা বলেছিলাম, যে কোনো একটা সরলরেখা প্লাস k ইন্টু অন্য সরলরেখা, এখানেও তাই k ইন্টু x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2g1x প্লাস 2f1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0। একইভাবে দুটো, একটা সরলরেখা এবং একটা বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্ত অঙ্কন করা যায় বা একটা সমীকরণ নির্ণয় করা যায় এইভাবেই। এছাড়াও আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে দুটো বৃত্ত তারা যদি দুটো পয়েন্টে মিট করে তখন এইটাকে বলা হয় কমন কর্ড এ আর বি, এটাকে বলা হয় সাধারণ জ্যা বা কমন কর্ড। তার সমীকরণটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g1x প্লাস 2f1y
ইজ ইকুয়াল টু প্লাস C1 ইজ ইকুয়াল টু 0। এই দুটো বৃত্তের সাধারণ জ্যা বা কমন কর্ড কি করতে হয় না জাস্ট মাইনাস করে দাও। কমন কর্ডটা কি জিনিস না এটা একটা স্ট্রেট লাইন, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকবে না, এটা ক্যান্সেল হয়ে যাবে। 2x কমন নিয়ে g মাইনাস g1 প্লাস 2y কমন নেও f মাইনাস f1 প্লাস c মাইনাস c1 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে কমন কর্ড, তার ইকুয়েশন, সাধারণ জ্যায়ের সমীকরণ। এখন এইটার ওপর আরও কিছু কিছু জিনিস আছে সামান্য সামান্য, সেগুলো আমরা অঙ্ক করতে গিয়ে বা ইয়ে করতে করতে বলে দেব। আমরা এর ওপরে কিছু আমরা প্রবলেম সলভ করব, কিছু সমস্যার সমাধান করব। যেমন আমি বলছি যে একটি বৃত্ত মূল বিন্দু থেকে 3 একক দূরে উভয় অক্ষকে স্পর্শ করেছে। 3 একক দূরে উভয় অক্ষকে স্পর্শ করেছে, প্লাস 3 ইউনিট। তাহলে এটা হচ্ছে 3 0, এটা হচ্ছে 0 3। আমি একদম শেষের দিকে বলেছি যে যদি দুটো অ্যাক্সিসকেই যদি টাচ করে তখন হবে x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার। এরকম সার্কুলার ইকুয়েশন। আর একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে একটা বৃত্ত আমার এই xy প্লেনের মধ্যে অবস্থিত, এর ওপর যে কোনো একটা পয়েন্ট, সেই পয়েন্টটা বৃত্তের ইনসাইড হতে পারে, বৃত্তের পেরিমিটারের ওপর হতে পারে বা আউটসাইডে হতে পারে। সেটা যদি গ্রেটার দ্যান 0 হয় তখন বলবো বৃত্তের বাইরে বা আউটসাইডে অবস্থিত, যদি ইজ ইকুয়াল টু 0 হয় বৃত্তের ওপরে হবে, যদি লেস দ্যান 0 হয় তাহলে বৃত্তের ভিতরে অবস্থিত হবে। আমি বলছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 3x, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3x প্লাস 2y মাইনাস 19 ইজ ইকুয়াল টু 0। আর বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে মাইনাস 3 মাইনাস 2, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3x প্লাস 2y মাইনাস 19 ইজ ইকুয়াল টু 0। এর রেসপেক্টে মাইনাস 3 মাইনাস 2 পয়েন্টটা কোথায় অবস্থিত না এর লেফট হ্যান্ড সাইডে আমরা বসাবো, বসিয়ে দেখব যে কি রেজাল্ট আসছে। মাইনাস 3 স্কোয়ার প্লাস মাইনাস 2 স্কোয়ার মাইনাস 3 ইন্টু মাইনাস 3 প্লাস 2 ইন্টু মাইনাস 2 মাইনাস 19 is equal to 9 plus 4 plus 9 minus 4 minus 19। তাহলে এটা ক্যান্সেল হলো, তাহলে পাচ্ছি 18 মাইনাস 1 লেস দ্যান 0। তাহলে এই পয়েন্টটা বলবো এর ইনসাইডে অবস্থিত। এটা যদি আমার সার্কেলটা হয় মাইনাস 3 মাইনাস 2, তাহলে সরি মাইনাস 3 মাইনাস 2 পয়েন্টটা এর ভিতরে বা ইনসাইডে অবস্থিত, সার্কেলের ভিতরে অবস্থিত হবে। এটা একটা আছে। তারপরে একটা প্রশ্ন বলছি, একটি বৃত্তের প্যারামেট্রিক স্থানাঙ্ক, প্যারামেট্রিক কোঅর্ডিনেট বলছি x is equal to half into minus 3 plus 4 cos theta, x is equal to half into minus 3 plus 4 cos theta, parametric equation y is equal to half into 1 plus 4 sin theta। তাহলে এর বৃত্তটির সমীকরণ, এর ইকুয়েশনটা বার করতে হবে। এইখান থেকে আমরা পাবো কি না 2x plus 3 সমান 4 cos theta, 2x plus 3 সমান 4 cos theta, আর 2y
মাইনাস 1 ইজ ইকুয়াল টু 4 সাইন থিটা। এটা স্কোয়ার করে অ্যাড করে দেবো, বর্গ করে যোগ করলেই বৃত্তের সমীকরণটা পেয়ে যাব। অর্থাৎ প্যারামেট্রিক থেকে বৃত্তের সমীকরণ কি পাবো না 2x প্লাস 3 হোল স্কোয়ার প্লাস 2y মাইনাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আসলে এই থিটাটাকে এলিমিনেট করতে হয়, তাহলেই এটাকে দেখে নেবে, একটু সিম্পলিফাই করে দেবে, তাহলেই হয়ে যাবে বৃত্তের সমীকরণ। আবার বলছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, এই বৃত্তের সঙ্গে এক কেন্দ্রীয় বৃত্তের সমীকরণ, যেটা 2 মাইনাস 2 পয়েন্ট দিয়ে যাবে, 2 মাইনাস 2 বিন্দুগামী এবং এর এক কেন্দ্রীয় বৃত্তের সমীকরণ। এখন এর কেন্দ্র কত বা সেন্টারটা কত 2 মাইনাস 3, যদিও এখানে একটা প্রয়োজন নাই। এখন একটা বৃত্তের এক কেন্দ্রীয় বৃত্ত কতগুলো পাওয়া যায় না, অনেক পাওয়া যায়, অসংখ্য পাওয়া যায়, ইনফাইনাইট সংখ্যক। তার মধ্যে কোনটা আমার চা হয়েছে সেই পয়েন্টটা দিয়ে দিয়েছে, একটা 2 মাইনাস 2 পয়েন্ট দিয়ে যাবে সেই বৃত্তের সমীকরণ। তো ধরে নিচ্ছি এই বৃত্তের এক কেন্দ্রীয় বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এইখানে কনস্ট্যান্টটা না লিখে আমি সি লিখব। এমন হতে পারে এখানটা যদি কিছু নাও থাকে তখনও সিটা লিখতে হয়, তখন আমরা বলবো এইটা 2 মাইনাস 2, ইট পাসেস থ্রু দিস পয়েন্ট, তাহলে 4 প্লাস 4 মাইনাস 8 মাইনাস 6 12 প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এইখান থেকে সি এর ভ্যালুটা বার করে নাও, সি ইজ ইকুয়াল টু 12, তাহলে আমার আনসারটা হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y প্লাস 12 ইজ ইকুয়াল টু 0, এক কেন্দ্রীয় বৃত্তের সমীকরণ।